গীবত করতে বিকুকা আফাকা বিমা ইয়াকা, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, কোন ব্যক্তি সম্পর্কে কোন ভাই সম্পর্কে এমন কথা উপস্থাপন করা, এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করে, তার কষ্ট হয়, এটা হচ্ছে বিপদ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওই রাস্তাকে জিজ্ঞেস করা হলো, আইতা ইন কানা ফি আখিরি লা আকুল, আমি যে দোষটা বলবো, যদি এটা আমার ভাইয়ের মধ্যে থাকে, যার সম্পর্কে আমি বলছি সেটা আমি বললাম, যদি তার মধ্যে কুড়িটা থেকে থাকে তাহলে বিপদ হবে। তার তো বাস্তবে দোষটা তার মধ্যে আছে, আছে বলেই তো আমি বলছি যে তার সমস্যা। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইত্তাকা, যদি তার মধ্যে দোষটা থেকে থাকে, তুমি যে কথা বলছো যদি সঠিক হয়, তাহলে তোমার বিপদ করলে, এটাই হচ্ছে বিপদ। আর যদি এই কুড়িটার মধ্যে না থাকে, আসলে সেই দোষী না, তাকে বলা হচ্ছে, তাকে বদনাম করা হচ্ছে, সে বদনামের হকদার না, মিথ্যা কথা বলা হচ্ছে, তখন রাসূলুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, যদি তার মধ্যে কুড়ি না থাকে তাহলে তুমি তার অপবাদ দেবে। তাহলে বিপদটা কি জিনিস? কারো ত্রুটি, কারো দোষ সত্যিকার তার মধ্যে এটা আছে, এটা যদি আমি মানুষকে বলি, আমার একটা ত্রুটি আছে, এটা আপনি আমাকে না বলে আরেকজনকে বললেন, আমাকে না বলে কারো মোবাইলকে বললেন, সকলকে মোবাইলকে বললেন, আর অন্যকে বললেন যে ভাই সাপোর্ট করে এই দোষ, যেটা শুনলে আমার খারাপ লাগবে। হ্যাঁ, সত্যিকার তার মধ্যে ত্রুটিটা আছে, যদি থেকে থাকে তাহলে এটা হলো কি? এটা হচ্ছে বিপদ। আর যদি না থাকে, না থাকা সত্ত্বেও যদি আমাকে এই দোষারোপ করা হয়, তাহলে এটা হচ্ছে অপবাদ। রাসূলুল্লাহ